সেটা হচ্ছে আমি কালকে তো জানতাম না আর কি। আজকে সকালবেলা আমি শুনলাম আর কি। তারপর দু এক জায়গায় ফোন করে জানলাম ডিটেলস এই ব্যাপার, শুনছি এটা কি ব্যাপার, লোক মুখে শুনছি এটা কি ব্যাপার। ওরা বললো হ্যাঁ কালকে একটা ঝামেলা আসাননগর হয়েছে, তাতে তৃণমূলরা ওই গণেশ এবং গণেশের ছেলেকে মেরেছে। কালকে রাত্রে আসাননগর হসপিটালে ভর্তি ছিল, ওখান থেকে রেফারেন্স করে তারপরে আমাদের কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে ভর্তি করতে আজকে গিয়েছে। তবে কতদূর কী হয়েছে, ভর্তি হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, একটা কী ঝামেলা হয়েছে, ওরা মারধর করেছে এটা ঠিক না। একটা মীমাংসা টিমাংসা সবার ডেকে এনে করতে হতো। এলাকা শিথিল আছে, আমরা চাচ্ছি এরম শিথিলভাবে দল গণতান্ত্রিক অধিকার, যে যেটা ভালো বুঝবে সে সেটা করবে। কিন্তু এক জায়গায় আমরা ভাই ভাই গণ্ডগোল করবো, একটা কিছু ইস্যু ভিত্তিক গণ্ডগোল বাঁধিয়ে একজন হসপিটালে যাবে, একজন মারা যাবে, এটা তো ঠিক না আর কি। নদিয়ার ভীমপুর থানার আসননগর পঞ্চায়েতের সন্ধ্যা নাগাদ এক তৃণমূল কর্মী বাজার করে ফেরার সময় বিজেপির কর্মীদের হাতে আক্রান্ত হন। উক্ত ব্যক্তির নাম আমানতুল্লাহ মণ্ডল, পিতা সাগর আলী মণ্ডল, পোড়াগাছা পঞ্চায়েতের বাসিন্দা। জানা যায় বিজেপি কর্মী রাজেশ মণ্ডল, প্রভাত দাস আমানতুল্লাহর বাইক আটককে মদ খাওয়ার টাকা দাবি করে টাকা দিতে অস্বীকার করলে তাকে বেধড়ক মারার এক পর্যায়ে এসে পাশের দোকানে জয়পুর মার্বেলের ভিতরে ঢুকে পড়লে সেখান থেকে নিয়ে এসে সিসিটিভি ক্যামেরার সামনেই তাকে বেধড়ক মারতে থাকে। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আসননগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এর সাথে গন্ডগোল করে মারামারি করে আমার রাজীবেরও মারিয়েছে। আর রাজীবের খবর শুনে ওর বাবা হয়তো গিয়েছে, যাই ওর বাবা মোটর সাইকেলটা থুইয়ে বলে ওই মোটর সাইকেলটা ওদের বাড়ি মেয়ে থুয়ে আসো। ওদের বাড়ি মেয়ে থুতে গিয়েছে, থুয়ে নিজের সাইকেলটা নিয়ে ঘুরে চলে আসছে। সেখান হইলে আমার ছেলের খুব মারামারিয়েছে, সাইকেলের তো ফেলাই দিয়েছে পাকা রাস্তায়, দিয়ে তো খুব মারিয়েছে। মারিয়ে তারপরে হইলে ওরা আবার কেস করতে গিয়েছে, ওরাই মারিয়েছে, তৃণমূলরাই মারিয়েছে, তৃণমূলরাই আবার কেস করতে গিয়েছে। কখন কোথায় মেরেছিল? ওই আসননগর সেখান থেকে রাত 9টা বাজে কি 10টা বাজে। কারা মেরেছে? মারিয়েছে তৃণমূলরা। তৃণমূলরা। আপনার ছেলের নাম? গণেশ মন্দির, বাড়ি? বাড়ি চাঁদপুর। আপনার ছেলে কোন পার্টি করে? আমরা বিজেপি বিজেপি করেন। কোন পঞ্চায়েত আপনাদের? পরবর্তীতে তৃণমূলের সমর্থক পিন্টু, রিপন ও পার্থ সহ একাধিক ছেলেরা মিলে আসননগর বাজারে রাজেশ মণ্ডলের বাবা গণেশ মণ্ডলকে দেখতে পেয়ে বেধড়ক মারে এবং স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে যায়। উভয় পক্ষই ভীমপুর থানায় অভিযোগ দায়ের করে। প্রশাসন সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সেটা হচ্ছে আমি কালকে তো জানতাম না আর কি। আজকে সকালবেলা আমি শুনলাম আর কি। তারপর দু এক জায়গায় ফোন করে জানলাম ডিটেলস এই ব্যাপার, শুনছি এটা কি ব্যাপার, লোক মুখে শুনছি এটা কি ব্যাপার। ওরা বললো হ্যাঁ কালকে একটা ঝামেলা আসাননগর হয়েছে, তাতে তৃণমূলরা ওই গণেশ এবং গণেশের ছেলেকে মেরেছে। কালকে রাত্রে আসাননগর হসপিটালে ভর্তি ছিল, ওখান থেকে রেফারেন্স করে তারপরে আমাদের কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে ভর্তি করতে আজকে গিয়েছে। তবে কতদূর কী হয়েছে, ভর্তি হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, একটা কী ঝামেলা হয়েছে, ওরা মারধর করেছে এটা ঠিক না। একটা মীমাংসা টিমাংসা সবার ডেকে এনে করতে হতো। এলাকা শিথিল আছে, আমরা চাচ্ছি এরম শিথিলভাবে দল গণতান্ত্রিক অধিকার, যে যেটা ভালো বুঝবে সে সেটা করবে। কিন্তু এক জায়গায় আমরা ভাই ভাই গণ্ডগোল করবো, একটা কিছু ইস্যু ভিত্তিক গণ্ডগোল বাঁধিয়ে একজন হসপিটালে যাবে, একজন মারা যাবে, এটা তো ঠিক না আর কি। নদিয়ার ভীমপুর থানার আসননগর পঞ্চায়েতের সন্ধ্যা নাগাদ এক তৃণমূল কর্মী বাজার করে ফেরার সময় বিজেপির কর্মীদের হাতে আক্রান্ত হন। উক্ত ব্যক্তির নাম আমানতুল্লাহ মণ্ডল, পিতা সাগর আলী মণ্ডল, পোড়াগাছা পঞ্চায়েতের বাসিন্দা। জানা যায় বিজেপি কর্মী রাজেশ মণ্ডল, প্রভাত দাস আমানতুল্লাহর বাইক আটককে মদ খাওয়ার টাকা দাবি করে টাকা দিতে অস্বীকার করলে তাকে বেধড়ক মারার এক পর্যায়ে এসে পাশের দোকানে জয়পুর মার্বেলের ভিতরে ঢুকে পড়লে সেখান থেকে নিয়ে এসে সিসিটিভি ক্যামেরার সামনেই তাকে বেধড়ক মারতে থাকে। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আসননগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এর সাথে গন্ডগোল করে মারামারি করে আমার রাজীবেরও মারিয়েছে। আর রাজীবের খবর শুনে ওর বাবা হয়তো গিয়েছে, যাই ওর বাবা মোটর সাইকেলটা থুইয়ে
বলে যে ওই মোটর সাইকেলটা ওদের বাড়ি মেয়ে থুয়ে আসো। ওদের বাড়ি মেয়ে থুতে গিয়েছে, থুয়ে নিজের সাইকেলটা নিয়ে ঘুরে চলে আসছে। সেখান হইলে আমার ছেলের খুব মারামারি আছে, সাইকেলের তো ফেলাই দিয়েছে পাকা রাস্তায়, দিয়ে তো খুব মারিয়েছে। মারিয়ে তারপরে হইলে ওরা আবার কেস করতে গিয়েছে, ওরাই মারিয়েছে, তৃণমূলরাই মারিয়েছে, তৃণমূলরাই আবার কেস করতে গিয়েছে। কখন কোথায় মেরেছিল? ওই আসামনগর সকাল রাত 9টা বাজে কি 10টা বাজে কারা মেরেছে? মারিয়েছে তৃণমূলরা। তৃণমূলরা। আপনার ছেলের নাম? গণেশ মন্ডল, বাড়ি? বাড়ি চাপ। আপনার ছেলে কোন পার্টি করে? আমাদের বিজেপি। বিজেপি করেন। কোন পঞ্চায়েত আপনাদের? পরবর্তীতে তৃণমূলের সমর্থক পিন্টু, রিপন ও পার্থ সহ একাধিক ছেলেরা মিলে আসাননগর বাজারে রাজেশ মণ্ডলের বাবা গণেশ মণ্ডলকে দেখতে পেয়ে মেধরক মারে এবং স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে যায়। উভয় পক্ষই ভীমপুর থানায় অভিযোগ দায়ের করে। প্রশাসন সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছে। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।